বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইন অর্ডার টু নিয়ে। ইন অর্ডার টু এবং সো অ্যাজ টু একই। এই ভিডিওটিতে ইন অর্ডার টু নিয়ে আলোচনা করব এবং আমার পরবর্তী ভিডিওটিতে সো অ্যাজ টু নিয়ে আলোচনা করব। তো চলো ইন অর্ডার টু এর স্ট্রাকচার কি, মিনিং কি দেখি। ইন অর্ডার টু এর মিনিংটা তোমাদের প্রথমে বলি। উই ইউজ ইন অর্ডার টু with an infinitive form of a verb to express the purpose of something. The purpose of something বাংলায় বলে জন্য বা উদ্দেশ্যে। বাংলায় এই দুটো সেন্স আসে। ইন অর্ডার টু এর স্ট্রাকচারটি কি? প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখব। সেই সেন্টেন্সটা যে কোনো টেন্সে হতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো টেন্সে হতে পারে। তারপর আমরা লিখব ইন অর্ডার টু প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন বন্ধুরা, একটা উদাহরণস্বরূপ সেন্টেন্স দেখো। রাম ইউটিউব ভিডিও দেখে ইংরেজি শেখার জন্য। রাম ইউটিউব ভিডিও দেখে ইংরেজি শেখার জন্য। এটাকে আমরা এই ইন অর্ডার টু এর ফর্মুলাটি অ্যাপ্লাই করে ট্রান্সলেট করব। রাম ইউটিউব ভিডিও দেখে ইংরেজি শেখার জন্য। প্রথমে আমরা লিখব রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাম ওয়াচেস ইউটিউব ভিডিওস। এই যে বন্ধুরা, রাম ওয়াচেস ইউটিউব ভিডিওস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি সেন্টেন্স হয়ে গেল। আমাদের স্ট্রাকচার কি বলেছে? প্রথমে একটি সেন্টেন্স লিখতে হবে। রাম ওয়াচেস ইউটিউব ভিডিওস, রাম ইউটিউব ভিডিও দেখে। তারপরে আমরা কি লিখব? ইন অর্ডার টু। ইন অর্ডার টু লিখলাম। তারপরে আমাদের কি লিখতে হবে? V1 ফর্ম। ইংরেজি শেখার জন্য। ইংরেজি শেখা, ইংরেজি হলো লার্ন ইংলিশ। টু এর পরে আমরা লিখব লার্ন V1। এটা হলো আমাদের V1। রাম ওয়াচেস ইউটিউব ভিডিওস ইন অর্ডার টু লার্ন ইংলিশ। এই যে বন্ধুরা দেখো, মিনিংয়ে কি বলেছে? উই ইউজ ইন অর্ডার টু উইথ অ্যান ইনফিনিটিভ ফর্ম অফ আ ভার্ব। এই যে টু এর পরে V1, ইনফিনিটিভ ফর্ম হয়ে গেল, টু লার্ন। রাম ওয়াচেস ইউটিউব ভিডিওস ইন অর্ডার টু লার্ন ইংলিশ। বন্ধুরা, এটাকে আমরা আবার একটু ঘুরিয়েও লিখতে পারি। ঘুরিয়ে কিভাবে লিখবো তার স্ট্রাকচারটা দেখো। আমরা প্রথমে সেন্টেন্সটি শুরু করতে পারবো এইভাবে। প্রথমে আমরা ইন অর্ডার টু লিখতে পারি, প্লাস আমরা লিখব V1 প্লাস অবজেক্ট লিখব। তারপরে আমরা একটা কমা দেব, তারপরে সেন্টেন্স লিখব। সেন্টেন্সটি যে কোনো টেন্সে হতে পারে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি এই স্ট্রাকচার অনুযায়ী বলি তাহলে কি হবে? ইন অর্ডার টু লার্ন ইংলিশ, কমা রাম ওয়াচেস ইউটিউব ভিডিওস। আশা করি বুঝতে পারলে এই উদাহরণটি। এবার পরবর্তী উদাহরণ হলো, রিয়া সত্যি কথা বলেছিল আমাকে প্রোটেক্ট করার জন্য। রিয়া সত্যি কথা বলেছিল আমাকে প্রোটেক্ট বা বাঁচানোর জন্য বা উদ্দেশ্যে। বাংলা বাক্যের জন্য বা উদ্দেশ্যে এরকম সেন্স আসবে। তো এটাকে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজাই। ইন অর্ডার টু প্রোটেক্ট, ইন অর্ডার টু প্রোটেক্ট মি, একটা কমা দেব আমরা। তারপরে একটা সেন্টেন্স লিখতে হবে আমাদের। ইন অর্ডার টু প্রোটেক্ট মি, রিয়া সত্যি কথা বলেছিল। রিয়া সত্যি কথা বলেছিল, পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটি। টোল্ড দ্য ট্রুথ। ইন অর্ডার টু প্রোটেক্ট মি, কমা রিয়া টোল্ড দ্য ট্রুথ। এটাকে যদি আরেকটা স্ট্রাকচার অনুযায়ী বানাই তাহলে আমরা কিভাবে বলবো? রিয়া টোল্ড দ্য ট্রুথ ইন অর্ডার টু প্রোটেক্ট মি। নেক্সট উদাহরণ হলো, আমার বাবা ও মা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করার জন্য। এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? মাই ফাদার অ্যান্ড মাদার work
কঠোর পরিশ্রম করা ইংরেজি হলো ওয়ার্ক হার্ড in order to টাকা উপার্জন করা হলো earn money my father and mother work hard in order to earn money এটাকে যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী বলি তাহলে in order to earn money my father and mother work hard নেক্সট উদাহরণ হলো পরবর্তী উদাহরণ হলো আমি সিনেমা হলে যাব একটা নতুন সিনেমা দেখতে আমি সিনেমা হলে যাব একটা নতুন সিনেমা দেখতে আমি I will go to cinema hall একটা সেন্টেন্স হয়ে গেল I will go to cinema hall তারপরে আমরা কি লিখব in order to আমি সিনেমা হলে যাব একটা নতুন সিনেমা দেখতে I will go to cinema hall in order to watch a new cinema বা ফিল্ম লিখতেই পারো I will go to cinema hall in order to watch a new cinema বা ফিল্ম যে কোনো একটা এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা এইভাবে লিখব in order to watch a new film I will go to cinema hall হয়ে গেল নেক্সট উদাহরণ হলো আমি গতকালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে বা জন্য I wake up মানে হলো ঘুম থেকে ওঠা তার পাস্ট ফর্ম হলো woke up যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে I woke up early in the morning আমি গতকালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম সকালে বন্ধুরা অ্যাড করে দিই সকালে I woke up early in the morning yesterday হয়ে গেল এবার লিখবো আমরা in order to ট্রেন ধরার উদ্দেশ্যে ট্রেন ধরা ইংরেজি হলো catch the train I woke up early in the morning yesterday in order to catch the train এবার in order to যদি আমরা প্রথমে আনি তাহলে কিভাবে সেন্টেন্সটি সাজাবো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও এবার দেখবো in order to এর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখবো প্লাস in order not to প্লাস V1 প্লাস অবজেক্ট or in order not to কে আমরা প্রথমে লিখতে পারি প্লাস V1 প্লাস অবজেক্ট তারপরে আমরা একটা কমা দেব তারপরে আমরা একটা সেন্টেন্স লিখব যেমন কিছু উদাহরণ দেখাই রাম ওয়ার্কড হার্ড এই যে বন্ধুরা একটা সেন্টেন্স হয়ে গেল রাম ওয়ার্কড হার্ড একটা সেন্টেন্স হয়ে গেল তারপরে আমরা লিখলাম in order not to V1 হলো ফেইল এই যে এই দুটো হয়ে গেল আমাদের ইনফিনিটিভ in order not to fail in the examination রাম কঠোর পরিশ্রম করেছিল যেন সে এক্সামিনেশনে ফেল না হয়ে যায় এটাকে যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে কিভাবে লিখব in order not to fail in the examination রাম worked hard next রহিম left the room very silently রহিম রুম থেকে খুব শান্তভাবে বেরিয়ে গিয়েছিল in order not to wake up his baby যেন তার বেবি অর্থাৎ বাচ্চার কথা বলা হচ্ছে সে ঘুমাচ্ছিল সে যেন ঘুম থেকে উঠে না যায় ওয়েক আপ মানে হলো ঘুমানো সে যেন ঘুম থেকে উঠে না যায় এটাকে যদি আমরা এই স্ট্রাকচারটি ফলো করে লিখি তাহলে কিভাবে লিখব in order not to wake up his baby রহিম left the room
ভেরি সাইলেন্টলি। বন্ধুরা, এই ছিল ইন অর্ডার টু এর ব্যবহার। আমি বিশ্বাস করব যে তোমরা এই ভিডিওটি থেকে ইন অর্ডার টু এর ব্যবহারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও।